মানুষের মৃত্যু কামনা করেন না, বুঝেননি? আর মানুষ পরিদের তো মৃত্যু কামনা করতেই নাই। আল্লাহর মানে আল্লাহর জিনিসপত্র যেগুলো আল্লাহর হাতে, একান্ত আল্লাহর হাতে, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না। এগুলা ঠিক না, এগুলো পছন্দ করেন আল্লাহ। আচ্ছা যাই হোক, অনেক হচ্ছে বাবা, আমি বেঁচে আছি, বুঝছেন, প্রমাণিত। তো সেটা আমাকে লাইভ এসে প্রমাণ দিতে হচ্ছে যে না, এই দেখো আমি বেঁচে আছি। তো দেন আমি আসলাম শুটে, সারাদিন শুট টুট করলাম। করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য, আমি কিভাবে বলবো এটা, আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে SMS। আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি কি আপনি মারা গেছেন, কখন মারা গেছেন? আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে, তো কতটা শকিং আমার জন্য যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে ও মানে আমি যদি মরে যাই, ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। সো আজকেও আমি সেম কথাটাই বলবো, এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য, আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে, মানে এই মুহূর্তে, মানে আপনারা সবাই তো অবগত, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে, সেটা তো আসলে কাম্য নয়। সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার, আমি জানি না, আমার সেটাই মনে হচ্ছে। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমণির কেন এত কি সমস্যা জীবনে? একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমণি নিয়ে টানানি কেন? আপনাদের কি সমস্যা? আমি বেঁচে আছি, আমার একটা মৃতদেহ ঝুলন্ত ভাবে আপনি মানে পাবেন, এত সোজা না। হ্যাঁ, এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে, আল্লাহর রাস্তায় একটু হজ করে আসেন, যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন। এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, সবকিছুতে আমাকে সাপোর্ট করে, আমার এইটুকুতেই ইনাফ। আমার জীবন এখানেই বিন্দাস। এই যে এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এত মানুষ আমার সাথে থাকতেছে, কোনো কিছু মানে তোয়াক্কা না করে, এটা কতটুকু মানে আমার জন্য একটা ব্লেসিং না? মানে এটা কত মানুষ পায় বলেন? আর কি লাগে জীবনে ভাই?